মিস করছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তিনজন আছি আর একজন নেই, খামতি আছে, বা আমি হয়তো নিশ্চয়ই মনে হয়েছে যে এটা কি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। সকলে আশা করি মা মঙ্গলার দয়ায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম, কারণ পরের এক্সাম আছে আর রান্নাবান্নাও বসাতে হবে। আর এদিকে বেশি কিছু করতে পারিনি, ডাল আর আলু ভাজা। সেটাই বর স্নান করে আসতে আসতে আমি একটু ঠান্ডা হতে পাখার তলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে খেতে দিয়েছিলাম, দিয়ে আমি একটু অন্য কাজ সারছিলাম, দেখলাম সেই ঠিক ফার্স্ট দিনের মতো কিছুটা ভাত রেখে চলে গেছে। আমিও ভাতগুলো আর নষ্ট করলাম না, খেতে বসে গেলাম। আর এই বরের পরীক্ষা করে আমারও সকাল সকাল স্নান হয়ে যাচ্ছে, পুজো দেওয়া হয়ে যাচ্ছে, খাওয়াও হয়ে যাচ্ছে। সেই কারণে আফটার অল বাঙালি বলে কথা, ঘুম পেয়ে যাচ্ছে। সব কাজ সারা হয়ে গেলে যখন কোনো কাজ থাকে না, তখন মনে হয় ঘুম ঘুম আসছে। তাই আমি ঘুমটা থেকে রেহাই পেতে একটা সিনেমা নিয়ে বসলাম। ইয়াসের নতুন হিন্দি সিনেমা। তোমরা কি কেউ গেস করতে পারবে কোন সিনেমার কথা বলছি? যাই হোক, ঘুম আর হয়নি আমার। সিনেমাটা কমপ্লিট করে বসে পড়েছিলাম একটা প্ল্যানিং রেডি করতে। ঠিক করে নিলাম যে মার্চ মাসে 31টা দিন চেষ্টা করব একটা করে লং ভিডিও দেওয়ার। ফার্স্ট দিন একটা লং ভিডিও দিয়েছি, আশা করি তোমরা সকলে দেখেছো। না দেখলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ডেট দেওয়া আছে, যেখানে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করব, তোমাদেরকে প্রমিস করছি যে ফুল ব্লগ আপলোড করার। সাথে সাথে তো মিনি ব্লগ থাকবেই। আমার শর্টস দিতে, মিনি ব্লগ দিতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। কিন্তু শুধু তো মিনি ব্লগে সেইভাবে তো আমার ভিউজ আসে না, তো শুধু সেগুলো দিলে হবে না, তার সাথে সাথে লং ভিডিও দিতে হবে। তো কি বলো তো, মানে তোমাদেরকে সবটাই তো শেয়ার করি, এটা না বললেই নয়। এই ছোট ঘরের মধ্যে তো নতুনত্ব কিছু আমি বুঝতে পারি না কিভাবে দেখাবো, কিন্তু যাই হোক, যেটুকু পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আর কি চাই বলো। সবার শেষে মানে সারাদিন যাই করো, কষ্ট করো, যেভাবে হোক তুমি ভিডিও বানাও, সেটা কেউ দেখবে না, তোমার পরিশ্রমটা কেউ দেখবে না, তোমার সাকসেসটা সবাই দেখবে। তো যাই হোক, এটা আমি বানিয়েছি সেই কারণেই, যাতে নিজেকে মোটিভেট করতে পারি। প্রত্যেকটা দিন আমার একটা করে ভিডিও ছাড়া হয়ে যাবে, আর আমি এখানে রেড কালি দিয়ে মার্ক করব। তো এই জন্যই এটা বানালাম। তো এটাই বলা। তোমরা যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করছো, আমি বলবো যে প্লিজ তোমরা চেষ্টা করো। সফল তো চেষ্টা করলে হওয়া সম্ভব, তো রেগুলারিটি মেনটেন করে তোমরাও চেষ্টা করো। দেখা যাক কতদূর কি হয়। এমনি দিনগুলো বেশ ভালোই কাটে যেদিন করে পড়ানো থাকে, কিন্তু যেদিনগুলো ছুটি থাকে বিকেলবেলা সন্ধেবেলার টাইমটা আমি মাকে বড্ড মিস করি। আর আজকে তো সারা দিনটা প্রায় একঘেয়েমিভাবে কাটলো, আরও বেশি মিস করছিলাম। তাই ছবিগুলো টেনে বের করলাম। আমি, বাবা আর মা, দাদা, চারজনে মিলে বেশ ভালোই আমাদের দিন কাটছিল। কোভিড এসে তছনছ করে দিল আমাদের জীবনটা। যাকে না যাওয়ার তাকেই আগে ভগবান কেড়ে নিয়ে তার কাছে রেখে দিলেন। কি করব বলো, এতটাই মিস করি যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর এই কোভিডের সময় আমাকে অনেক কিছু জানিয়েছে, চিনিয়েছে, অনেক কিছু ফেস করিয়ে বয়সের তুলনায় কিছু কিছু জিনিস আরও বেশি করে বুঝিয়ে বয়সটা বাড়িয়ে দিয়েছে। জানো তো বন্ধুরা, মানে আজকে একা একা ঘরে আছি। রবিবার সাধারণত আমি খুব একটা থাকি না, আমার টিউশন থাকে। তো তোমরা তো জানোই আজকে মিস করে ফেলেছি। তো আজকে বসে আছি একা একা ঘরে, প্রচণ্ড বোরিং লাগছে। তো তোমাদেরকে তো দেখালাম ছবিগুলো। এই যে মা, বাবা, দাদা, আমি, চারজনে মানে ছবিগুলো দেখছি আর এত মাকে মিস করছি। মানে আমরা তিনজন আছি আর একজন নেই, যে মাকে আমি কি প্রচণ্ড মিস করছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো এগুলো ভাষায় বোঝানো যায় না, হয়তো ক্যামেরার সামনে যেটা দেখা যায় সেটা বলা যায় না। মানে আমি কিভাবে মিস করছি আমি বলে বোঝাতে পারবো না। আমার মানে প্রচণ্ড মনে হচ্ছে মাকে যদি একবার সামনে পাই তাহলে মাকে ধরে ধরে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করি, এতটা আমার মন খারাপ লাগছে। আর আমার মন খারাপ করলে আমি একটা জিনিস করি, কি বলো তো, মানে আমার কাছে যা খাবার দাবার থাকে আমি সব খেতে থাকি। এই দেখো, একটা কেকের প্যাকেট ছিল, এই যে কেকের প্যাকেট ছিল, সেটা বসে বসে আমি খাচ্ছি। তোমরা কে কে এরকম করো? মন খারাপ থাকলে বেশি বেশি খেয়ে ফেলো, অবশ্যই কমেন্টে জানিও। বর চলে এসেছিল 6:30 নাগাদ, আর তখন এসেই বসে পড়লো
এই যে খেলা দেখতে। খেলা হলে তো আর কিছুই লাগে না। আমার তো মনটা বেশ খারাপ লাগছিল, তাই আসলাম। এই যে আমাদের পাটুলিতে বড় নার্সারি আছে, যাদের পাটুলির এদিকে বাড়ি তারা হয়তো জেনে থাকবে। বেশ বড় কিন্তু, আর প্রচুর নানা রকমের ভ্যারাইটির ফুল এখানে আছে, গাছ আছে। তো সেগুলো দেখছিলাম, বেশ মনটা ভালো লাগছিল। ফুল দেখলে কিন্তু অনেক সময় বেশ ভালো লাগে, মনটা খুব হালকা হয়। তো যাই হোক, আর এদিকে আমি এই যে পাটুলির যে ফ্লোটিং মার্কেটটা আছে, এদিকটা একটা কাকিমা দেখলাম হাতে বেশ সুন্দর সুন্দর ফুল বানিয়েছে। এগুলো আবার মিশোতে কিন্তু অনেক দাম। আর এটা কিন্তু দেখছো নৌকা বাজার, প্রায় বন্ধের দিকে। আর ক্যামেরা কোয়ালিটি ভালো না হয় ভালো ছবি হয়তো আসেনি, বা ভিডিও খুব ভালো আসেনি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর শেষে একটা আইসক্রিমও খেয়েছিলাম, জানো তো আইসক্রিমটা বেশ ভালো খেতে। আর তারপরে কিছু বাজারঘাট করলাম, করে কিন্তু বাড়িতে চলে এলাম। আর এই জায়গাটা কে কে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। দেখো বাড়ি এসে গেছি অনেকগুলো বাজারঘাট করে। চলো দেখে নিই বাজার থেকে কী এনেছি। এই দেখো দুটো এরকম মশলা মুড়ি এনেছি। এই মশলা মুড়িগুলো খেতে আমার বেশ ভালোই লাগে। আর এদিকে একটা এনেছি চিপস। এই চিপস খেতে খেতে ফোনে সিনেমা দেখতে কিন্তু মন্দ লাগে না। এদিকে একটা রুটির প্যাকেট কিনে নিয়েছি, আজকে আর রাতে কোনো রান্না হবে না, সেই কারণে রুটিটা নিয়ে চলে এসেছি। আর তার সাথে একটা জোয়ান নিয়েছি। বেশ কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিলো এরকম একটা জোয়ান বাড়িতে কিনে রাখবো, ভালো লাগে কিন্তু অফ সময়ে কোনো সময় খেতে। আর এদিকে দেখো একটা দুধের প্যাকেট নিয়েছি। আর বর তো এই রুটি দেখে বললো আমাকে একটু ডিম টোস্ট মতো করে দেবে। তাই আমি বললাম যে ঠিক আছে, কেন দেবো না করে। আর ও তো অনেক সকালে খেয়েছিল, ওর খিদে পেয়ে গেছে, অল্প একটু ভাত ছিল। তো আমি বললাম প্রথমে এই ভাত, আলু ভাজা আর ডালটা দিয়ে ভাত খাও, আর কিছুক্ষণ পরে এই ডিম টোস্টটা খেও। তেলে ভাজাটা বা কিছু খাওয়ার পরে খেলে আর শরীরটা খারাপ করে না। আর আমার জন্য এই দুধ রুটি নিয়ে বসে পড়লাম। দুধ রুটি হলে আমার আর কিছুই লাগে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।